হজের কোটা সর্বনিম্ন ১০০, সর্বোচ্চ ২৫০ করার দাবি জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার। হাব সভাপতি দাবি করেন, আগামী ২০২৫ সালের হজ ব্যবস্থাকে সুষ্ঠু করার লক্ষ্যে হজ ব্যবস্থায় অংশগ্রহণকারী প্রতিটি এজেন্সিকে একটি বারকোড বা মিশন ভিসা প্রদান করতে হবে এবং লিড এজেন্সির মুয়াজ্জিনদের জন্য ৬ থেকে ১ বছরের মাল্টিপল ভিসার ব্যবস্থা রাখতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের সর্বশেষ হজ নীতি অনুযায়ী হজ কোটা ৫০০ রাখলে হজ ব্যবস্থাপনা বিশৃঙ্খল হতে পারে। তাই হজ কোটাকে সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ২৫০ করা প্রয়োজন। উনি মেনেছে, আর সামান্য আমাদের যদি ২৫০ কোটাটা যদি করে দেয়, আমাদের তেমন বেশি দাবি দেওয়া নাই। ইনশাল্লাহ আমরা আশা করি ওনাদের সাথে আবার বসে এটা ইনশাল্লাহ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। এতে হজ ব্যবস্থাপনা সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরবচ্ছিন্ন প্রতিপালন করা সম্ভব হবে। হাব সভাপতি বলেন, প্রতি ৪০ জন হজযাত্রীর জন্য একজন গাইড নির্ধারণ করতে হবে। এতে করে হজযাত্রীর সেবা ও হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও সুন্দর হবে। বিগত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে নিবন্ধনের যে ব্যাংক ভাউচার করা হয়েছিল, সেই সমস্ত ভাউচার গ্রহণ করে আগামী বছর ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ পালনের সুযোগ করে দেওয়ার জন্য সরকারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় ও প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ জানায়। সংবাদ সম্মেলনে হজ এজেন্সির মালিকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। তানজু হাবিবা, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।